আমি শিখাইছি কিভাবে? বলে হুজুর আমার মার বড় ইচ্ছে ছিল আমি পাগড়ি নিব, আমার মা আমার পাগড়ি দেখবে। হুজুর জন্মের পরের থেকে নেই আমি আমার বাবাকে দেখি নেই, আমি শুধু মাকে দেখেছি। আমার মারও ইচ্ছে ছিল আমার পাগড়িটা দেখবেন। হুজুর আপনি বলেন আমি এই পাগড়ি নিয়ে এখন আমি কার সামনে দাঁড়াবো? মুসলমান ভাইরা আমার, ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় হুজুর চোখের পানির কারণ শুধু এটা নয়, চোখের পানির কারণ আমার আরো আছে। বলে কি বাবা তুই বল? বলে হুজুর বয়ানটা শেষ করে আসেন, আমি রুমের মধ্যে গিয়ে বলবো আমার চোখে এত পানি কেন। মুসলমান ভাইরা আমার, যখন দেখতে 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 দেখে মাহফিল শেষে আমি রুমের মধ্যে ঢুকলাম, ওই ছোট্ট বাচ্চাটাকে ডাকলাম, আয় বাবা আয় দেখি শুনি তোর কল্প কাহিনী কি হয়েছে। বলে হুজুর আমার জবানটা তোতলা ছিল, এই জবান দিয়ে আমি কথা বলতে পারতাম না। হুজুর আমি সব কাজ ভালো করে দিতে পারতাম না। আমি বললাম বাবা তোমার জবান তো একদম ক্লিয়ার দেখতেছি, ক্লিন দেখতেছি, তোমার জবানে তো কোনো জড়তা নাই। বলে তারপরে তোমার কাজ তুমি কেন জড়তার কথা বলো? বলে হুজুর আমার মুখে জড়তা এরকম ছিল, বহু ডাক্তার কবিরাজ দেখাইছি হুজুর আমার ভালো হয় নাই। সবে মাত্র কেবলমাত্র হুজুর একটা ডাক্তারের ঔষধ, বিনা ঔষধে আমার জবানটা ভালো হয়েছে। আমি বললাম কিভাবে? তুই আমারে বল, আমারে একটু দেখা, আমারে একটু বল, আমি প্র্যাকটিক্যালি একটু শুনতে চাই। আমার দিকে লক্ষ্য করেন, অস্তা কিন্তু বুঝে আসবেনের বাজান। দেখতে 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 এই সন্তান আমারে কয় হুজুর সিদ্ধান্ত নিলাম, ডাক্তার কবিরাজ তো দেখালাম কোনো কাজ হলো না, আমি এমন এক ডাক্তারের কাছে যাব, আমি এমন এক ডাক্তারের কাছে আমি আমার কথাগুলা ব্যক্ত করব, জবান ভালো না হওয়া পর্যন্ত আমি ফিরে আসব না। হুজুর গভীর রাত, জুমা রাত, হুজুর বৃহস্পতিবারের রাত, হুজুর সমস্ত ছাত্র শিক্ষকরা যখন ঘুমের মধ্যে চলে গেছে, আমার চোখে কোনো ঘুম নাই। হুজুর যায় নামাজখানা হাতের মধ্যে নিলাম, আমি গভীর রজনী আমি মসজিদের মধ্যে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর চিন্তা করলাম না এই মসজিদের ভিতরেও নামাজ পড়বো না, কারণ জোরে যদি শিখ আসে, কান্না আসে, হয়তোবা আমার ওস্তাদের ঘুম ভেঙে যাবে, আমার ওস্তাদ আমার কাছে আসবে, আমার ধ্যান খেয়াল ভেঙে যাবে। হুজুর এই যায় নামাজখানা নিয়া আমি কাইসা বনে হুজুর 2 রাকাত নফল নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ করিয়া হুজুর হাতখানা আরশে আজমের দিকে না উঠাইয়া আমার এই কপালখানা সেজদার যায় নামাজের সাথে লাগাইয়া আমি করুণ সুরে ডাক দিলাম, আল্লাহ দুনিয়ায় যার মা নাই, দুনিয়ায় যার বাবা নাই, তার আপন বলতে কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া তোমার আপন কেউ নাই। আমার জবানটা ক্লিয়ার করে দাও, না দেওয়া পর্যন্ত মাথা আমি উঠাতে চাই না। ছেলেটা বলে হুজুর সবচাইতে আশ্চর্য হলো, আমি যখন সেজদার মধ্যে গেলাম আমার খেয়াল হলো আমার কপালের নিচে না জানি মাওলার কুদরতি পার হয়ে গেছে। হুজুর সেজদার থেকে যখন মাথা উঠালাম আমি ফজর নামাজ জামাতে পড়লাম, পড়ার পর যখন পরের দিন বাদান সবক নাই, আমি যখন শনিবারে সবক দেওয়ার জন্য গেলাম ভাই, আমি যখন সবক দিতে গিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন সবক শুরু করলাম, হুজুর 1 পৃষ্ঠা যায়, 2 পৃষ্ঠা যায়, 3 পৃষ্ঠা যায়, আমার মুখের মধ্যে আর জড়তা নাই। বন্দেগী করো যেন তুমি আল্লাহকে দেখতেছ। আরে ভাই সব কথাই কিন্তু হাসি রহস্য নাই, কথাগুলো গভীরভাবে বুঝবেন। একেবারে পা ধরে মিনতি করতেছি, আল্লাহ তুমি আমার ওয়াজ কবুল করো, আল্লাহ সহি কথা জবান দিয়ে বের করে দাও। বলে হুজুর আরো বলেন নামাজ মেরাজ কেমনে হলো? নবী যখন মেরাজে যান আল্লাহর সাথে দিদার করার জন্য, বাজান কিতাবের মধ্যে লেখেন নবী আমার মেরাজে গিয়ে যখন আল্লাহর মুখোমুখি
কুদরতি হাঁটুর সাথে কুদরতি হাঁটু লাগাইছেন ভাই। ওই জায়গায় কোন সূরা কোন মিসাল তা আমি বলবো না, যেহেতু শরীয়তেও নিষেধ, আবার মানুষের মধ্যে বলাও নিষেধ। কিন্তু আল্লাহ যদি কাউরে বুঝায় সে ঠিকই বোঝে। ভাইরে বহু দোয়াজ আছে বোঝা যায়, কাউকে বোঝানো যায় না। তবে এতটুকু মেসেজ গ্রহণ করেও একটা কথা মসজিদের মধ্যে বলছি, কিছু মানুষের মধ্যে, আমার সালেকদের মধ্যে, এই দুনিয়াতে যে আল্লাহরে পাবে না, এই দুনিয়াতে যার কুদরতি দেখা হবে না, আখেরাতেও তার সাথে দিদার হবে না। বাদান আখেরাতেও দিদারের কোয়ালিটি আছে বাদান, সকলের দিদার একরকম হবে না। ভাইজান আমাকে বহুদিন আগে বর্তমান রাজপথের লড়াকু সৈনিক আল্লামা মামুনুল হক, ওনার বাবা বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি আমাকে একটা নসিহত করছিলেন। উনি নসিহত করতে গিয়ে আমাকে বলছিলেন, মাওলানা সাইফি একটা কথা মনে রাখো। বলে কি কথা? বলে তুমি যদি তামাম দুনিয়ার সব কিছু পেয়ে যাও, আল্লাহকে যদি না পাও তুমি কিছুই পেলে না। তুমি যদি দুনিয়ার কিছুই না পাও, তুমি যদি আল্লাহকে পাও তুমি সব তুমি যদি আল্লাহরে না পাও, তোমার চাইতে ব্যর্থের জিন্দেগি আর কারো হতে পারে না। কারণ একজন মুসলমানের সবচাইতে বড় চাওয়া হলো আল্লাহকে, মুসলমানের বড় পাওয়া হলো আল্লাহকে। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য বাজান কোনো মানুষ যদি আল্লাহ না পায় সে দুনিয়ার কিছুই পাবে না। কোনো মানুষ যদি আল্লাহ পায়, দুনিয়ার কিছু না পাইলেও সে বাজান ঠিকই আল্লাহরে পাবে। এ মুসলমান ভাইরা আমার, একটু দিলের কান্দে শুনবেন বাজান, অন্তরের কান্দে একটু শোনার জন্য চেষ্টা করবেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, বাজান নামাজ মুমিনের মেরাজ কামাল। আল্লাহর রাসূল যখন মেরাজে গেলেন, আল্লাহর সাথে কুদরতি হাঁটুর সাথে হাঁটু লাগায়া বাজান রে 50 ওয়াক্ত নামাজ যখন আমাদেরকে হাদিয়া দিলেন, আল্লাহর নবী হাদিয়া পেয়ে যখন আসতেছিলেন, মুসা আলাইহিস সালাম 1 নয় 2 নয় বাজান 9 বার বাজান তাকে 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিয়েছেন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর যদি একবারেই কমায়া দিতেন তাহলেই তো ভালো হতো, কিন্তু 9 ওয়াক্ত নামাজ বারবার 9 বার 45 ওয়াক্ত কমাইলো কেন? বাজান আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে লেখেন, ভাই শুধু নামাজ কমানোর উদ্দেশ্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে 9 বার নিয়ে 9 বার দেখতে চায়, কারণ বন্ধুর চেহারা দেখে আল্লাহর কুদরতি মন ভরে না। জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি এই রাসূলকে দেখতে চান না? মনে আশা আছে তো? হ্যাঁ, আমিও কই, যেই চোখ নবীকে দেখে না সে চোখ কোনোদিন চোখ হতে পারে না। আল্লাহ তুমি তৌফিক দাও। হ্যাঁ, প্রধান বক্তা আইছে, মাশাআল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়ে বুঝবেন, আল্লাহ রাসূল যখন মেরাজের থেকে দুনিয়া আসলেন, সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহর সাথে আমার দিদার, আল্লাহর সাথে আমার দেখা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তাহলে কোথায়, আমাদের মাসালা কি? আমরা কি আল্লাহকে দেখতে পারবো না? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি গিয়ে তো দেখে আসলাম মেরাজে, আমি গিয়ে দেখে আসলাম একবার, মেরাজ তোমার একবার, কিন্তু সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাদেরকে হাদিয়া দিয়েছেন, তোমাদের দেখা হবে 5 বার। আর একটু জোরে কোন, দেখা হবে কয়বার? কাদের সাথে? কাদের সাথে? কার দেখা? কই দেখি না তো, দেখি না তো। বলে দেখবা কেমনে? যতদিন নামাজ মেরাজ না হবে
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যদি দেখতে চাও নামাজকে মেরাজ বানাইতে হবে। হে মুসলমান ভাইরা আমার কথাটা খুব ভালো করে বুঝবেন। বলে হুজুর তা কিভাবে? বলে নামাজ এমন একটা জিনিস, নামাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 151 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, নামাজ সম্পর্কে রব্বে কারীম অন্য আয়াতের মধ্যে বলছেন এ মুমিন বান্দাগণ নামাজের মাসালাটা কি? বলে আমি আল্লাহ, আমি রব, আমি মালিক নিজে নামাজি ব্যক্তির সাথে থাকি। ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। বান্দা যখন নামাজ আদায় করে আমি আল্লাহ বান্দার সাথে থাকি। এটা তো আল্লাহর কথা, ওই কোনদিন দেখলাম না। আমার কথা কি বুঝতেছেন? তাহলে যে নামাজে আল্লাহর দিদার হয়, যেই নামাজে মেরাজ হয়, বলেন তো নামাজটা কত দামি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বলেন এমন নামাজ আমাদের দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আমি সকলকে অনুরোধ করব এমন নামাজই আমরা অর্জন করব। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এমন নামাজ আমি নবীজির কথাও বলবো না, এমন নামাজ আমি সাহাবীদের কথাও বলবো না, এমন নামাজ নবীর উম্মতের কথা বলবো। আর যদি সময় থাকে রাসূলুল্লাহর একখান কথা আমি আপনাকে শোনাবো। আমাগো অনেক দিন আগে আমাদের এক আকাবির চলে গেছেন, এক মুরব্বী চলে গেছেন। এনার নাম ছিল হযরত মাওলানা কাসেম নানতুবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 1 মিনিটে কোরআনের হাফেজ হয়েছিলেন। কয় মিনিট? কোরআনের হাফেজ। এটা কি বিশ্বাসযোগ্য কথা? ধরতে খুলতেই 1 মিনিটে হাফেজ হয় কেমন? বলে বাজান উনি এত বড় বুজুর্গ ছিলেন, উনি যাবেন হজে। বাজান লম্বা একটা কাফেলা নিয়ে উনি মুআল্লিম। আগের যুগে হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, হুজুর নিয়ে রওনা করছেন জাহাজে। বাজান যেতে 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 আগামী রমজান মাস এসে গেছেন। 1 বছর আগেই রওনা করছেন, যেহেতু যাইতে হবে হজে। বাজান আগামীকাল তারাবি, মুসল্লিরা ডাক দিয়ে বলতেছেন হুজুর আগামীকাল আমরা খতম তারাবি পড়ব, সূরা তারাবি পড়ব না। হুজুর বললেন বাবা এখানে তো কোনো ইমাম কি নাই, হাফেজ নাই। হাফেজ থাকলে না হয়তো তোমাদেরকে কি খতম তারাবি পড়াতো, আমি কেমনে পড়াবো যেহেতু আমি কোরআনের হাফেজ না। লোকজন বলে হুজুর বুঝি না, আপনাকে পড়াইতে হবে। কিভাবে পড়াবেন এটা আপনি ভালো করে জানেন, আপনি একটু ভালো করে বোঝেন। নামাজটা আপনাকেই পড়াতে হবে। এ মুসলমান ভাইরা আমার, লোকজনও ছাড়ে না, হুজুরও বাজান স্বীকার করে না। লোকজনের অনুরোধে আল্লাহর ওলি মাওলানা কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন বাবা যদি তোমরা খতম তারাবি পড়তে চাও তাহলে যায় নামাজ আর ওযুর পানি দাও। লোকজন জিজ্ঞেস করে হুজুর যায় নামাজ দিয়ে কি করবেন? হুজুর বললেন আমি যে নামাজ পড়াবো আগে পরামর্শ করে নিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কওয়াও যায় না, সওয়াও যায় না, যদি কই ভাঙ্গে দই বাজান পরামর্শ কেমন? আমার জীবনে এই নামাজটা আমি ছোট্টকালে শিখেছিলাম আমার দুঃখিনী মায়ের কাছে থেকে। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, কোনো সন্দেহ নেই।
অত্যন্ত গরিব মানুষের সন্তান ছিলাম, অত্যন্ত গরিব মানুষের বেটা ছিলাম রে ভাই। এখান থেকে বেশি দূর যাইতে হবে না, এনায়েতপুর রূপসী গিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন আমার বাবার নাম কি। আমি ছোট্টকালে মাকে দেখেছি, তখন তো বুঝতাম না তাহাজ্জুদ কাকে বলে। মা কোনো বড়, আমার মা বড় কোনো শিক্ষিতা মা না, শুধু সহি করে কোরআন শরীফটা তেলাওয়াত শিখেছেন। এমন একটা মানুষের কাছে শিখেছেন যিনি ছিলেন মাদানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা। যেই মাদানী 18 বছর রাসূলুল্লাহর রওজার পাশে বুখারী পড়াইছেন। যদি কোনো জায়গায় থেকে যাইতেন, মাদানী রহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করেন মদিনায় জিজ্ঞাসা করতেন, নবীরে জিজ্ঞাসা করতেন, নবী আমার ভিতর থেকে বইলা দিতেন। মাঝে মধ্যে মার চোখে একটা সুমো লাগাই, মা এই চোখ দিয়া সন্দীপের হুজুর কি তুমি দেখছো? ভাইজান, আমার মার মুখে গল্প শুনছি। প্রথমত আমার মায়ের কোনো ছেলে মেয়ে হতো না, আমার কোনো ভাই বোন হতো না। মেয়েদের যদি ছেলে মেয়ে না হয়, অপর মেয়েরা ঝগড়াঝাটি লাগলে আটখুরা কয়ে গালি দেয়। আমার মা বললেন, কোন এক মহিলা কোন একদিন আমাকে এমন একটা গালি শুনাইলো, আমি প্রতি উত্তর না করে ওই দিন শেষ রাইতে গোসল করে নতুন একটা কাপড় পরে আমি 2 রাকাত নামাজ পড়ে সেজদায় গিয়ে যখন আল্লাহরে কইলাম, আল্লাহ এই কপালটা যেন আমার ফেরত না আসে রে মাবুদ। আমি কপাল যখন লাগায়া মালিকের দরবারে আমি কাঁদতেছিলাম, আমার দেহ কেমন যেন সাক্ষী দিল, আল্লাহ আমারে রহম করবেন। মা বলেন, আমি চাইলাম আল্লাহ একটা বেটা দিও, যেই বেটা তোমার কোরআনের পাখি হবে, কোরআনের কথা শুনাইবে। আমারে ডাক দেয়া কয়, আল্লাহ শুনলেন, তুমি দুনিয়ায় আসলা। মাঝে মধ্যে এখনো আমার হাতটা ধরে বলে, শোন, কারোর সাথে বেয়াদবি করবি না বাজান, তুই আমার তাহাজ্জুদের বেটা। আমি কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসছি। মাঝে মধ্যে বাবার গলা ধরে ঘুমাইতাম, একটা মেয়ের করুণ কান্নার আওয়াজ শব্দ পাইতাম। আগে তো আর ইলেকট্রিসিটি ছিল না, হারিকেন ছিল। বাজার বাবার গলা ধরে কইতাম, এত রাইতে কে কান্না করে? আব্বা হারিকেনের সলিতা বাড়া দিয়ে বলতো, ঘরের কানিতে একটু তাকায় দেখো। ঘরের কানিতে তাকায় দেখতাম, দেখি মা সেজদায় যায় গুনগুন 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 করে কাঁদে। ওরে বাবারে, সন্ধ্যার মধ্যে কান্নার মধ্যে কি মজা কেমনে বুঝাই, নামাজের মধ্যে কি মজা কেমনে বুঝাই। বাজারের কাছের নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যায় নামাজ কালা দাও, ওযুর পানি দাও। বাজারে ওযু করিয়া আল্লাহর ওলি যখন 2 রাকাত নামাজ পড়ছে, ভাই 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহর ওলি হাত না উঠায়া অনলি 1 মিনিট সেজদার মধ্যে চলে গেলেন। সেজদার মধ্যে গিয়া আল্লাহর ওলি কি জানি কইলেন, কওয়ার পরে মাথা উঁচু করে বলে, যাও আগামীকাল থেকে আমি তোমাদেরকে তারাবি পড়াবো। কি বুঝলেন? তাহলে তার সেজদাটা কত ধ্যান খেয়ালের ছিল, সেজদা কত উন্নত ছিল, আল্লাহকে কত হাজিরি নাজিরি জেনে সেজদা করেছে, তার মনটা কোন দিকে ছিল, আর কি পরিমাণ চোখের পানি জড়াইতে হয়েছে, যার কারণে বলতে সময় লাগছে, পাইতে সময় লাগে না। ভাইও, আপনাদের কিছু অনুরোধ করবো, আপনাদের পায়ে ধরবো, কমপক্ষে আজকের এই ওয়াজ থেকে একটা মেসেজ, নামাজ ছাড়বো না, আর মেরাজওয়ালা নামাজের জন্য চেষ্টা করব। বলেন না আমিন, বলেন না আমিন। বলে হুজুর কেন পড়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্য সূরার মধ্যে, সূরাতুল বাজারে আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নামাজ কেমন জিনিস? মালিক বলেন, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। আরো জোরে বলেন। মালিক বলেন নামাজ এমন এক জিনিস, যদি নামাজ নামাজের মতো হয়, এই নামাজ সমস্ত পাপ কাজ থেকে ফিরায়। সুবহানাল্লাহ বলেন না? জিজ্ঞাসা করতে চাই, সমাজে এমন নামাজি আছে না নাই, নামাজও পড়ে শুধু খায়? এই গ্রামে নাই, কিন্তু নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? নামাজও পড়ে চায়ের স্টলে গিবত করে, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে বেপরদাও, নামাজও পড়ে চোখের গুনাহ, নামাজও পড়ে গিবত, নামাজও পড়ে শেকায়েত, নামাজও পড়ে বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত। বাজান সুদ ঘুষ সবই আছে, আবার নামাজের আগেও আছে, এমন মানুষ আছে না নাই? তাহলে আল্লাহর ওয়াদা নামাজ মানুষকে পাপ কাজ থেকে ফিরায়। আমরা কেমন নামাজি? নামাজও পড়ি, আমরা অন্যায় কাজের সাথে সম্পৃক্ত, তাহলে বোঝা যায় নামাজ আমাদের হচ্ছে না। কথা বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য কিতাবের মধ্যে আছে, নামাজ যদি হয় জানদার, জীবন হবে শানদার। নামাজ যদি হয় জানদার, জীবন হবে শানদার। একটা জিনিস শুধু ঠিক করেন বাবা, নামাজ। বলেন আমিন। একটা জিনিস ঠিক করেন বাবা, নামাজ। একটা আমল ঠিক করেন, নামাজ। নামাজ 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 একটা জিনিস যদি ঠিক করেন, আপনি বাদশা, আপনি বাদশা, আপনি বাদশা। বলে কেন? মালিক বলেন আমি দুই শ্রেণীর মানুষের সাথে আমি নিজে বিজনেস করি, আমি নিজে ব্যবসা করি। আমি তিন শ্রেণীর মানুষের সাথে আমি নিজে ব্যবসা করি, আমি নিজে পার্টনারশিপ। দুনিয়ার পার্টনার এমন, এই দুনিয়ার মধ্যে যারা একে অপরের পার্টনারশিপে ব্যবসা করে, অনেক সময় দেখা গেছে একজন আরেকজন চালান নিয়ে ভেঙে গেছে, কথা কয় না? এমন ব্যবসায়ী আছে না নাই? কিন্তু আমাদের দেশে খালি এমপি মন্ত্রী খালি চুরি করে না, তাছাড়া সবাই করে ভাই। এই দেশ ভালো করবেন কেমনে? এদেশ ভালো সম্ভব নেই। আমি যে ওয়াজ করতেছি, আমার ওয়াজে জানা হবে যদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর হেই যদি উপদেষ্টা পরিষদকে নিয়ে বলে এ দেশে নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, ওযু থাক আর না থাক তুমি নামাজে দাঁড়াবে। আমি ওই দিন বগুড়া একটা মাহফিলে ডক্টর ইউনূস স্যারকে পরামর্শ দিয়েছি এবং মিডিয়ার মাধ্যমে সেটাকে জানিয়েছি, যেহেতু ওলামা হযরত সকলে এক একজন এক একভাবে পরামর্শ দিচ্ছেন, আমাদের ওলামা হযরত, তবে আল্লাহর শুকর, আল্লাহর কৃপা যে এই প্রথম এই স্বাধীনতার পর থেকে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে গিয়ে দেশের সার্বভৌমত্বের স্বার্থে, বাংলাদেশের মানচিত্রের স্বার্থে উপদেষ্টার সামনে একত্রিতভাবে একটা জাতীয় ঐক্যের জন্য এক টেবিলে বসেছে। বলেন না আল্লাহু আকবার। আর দ্বিতীয় নম্বর, স্বাধীনতার পর থেকে নিয়ে এই প্রথম সকল ঘরানার আলেমরা একসাথে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে পরামর্শ দিচ্ছে দেশের ভৌগোলিক স্বার্থে, মানবতার স্বার্থে, ইসলামের স্বার্থে। আর উপদেষ্টা সেগুলা বসে বসে অঙ্গ করতেছে আর তিনি সেটা গ্রহণ করতেছে। এটা একটা ভালো দিক যে ওলামায়ে কেরামকে প্রধান উপদেষ্টা আহ্বান করেছে। তবে এখানেই শুধু শেষ নয়, শান্তি এখানেও সম্ভব নয়, শান্তি এখানেও সম্ভব নয়। সম্ভব কতদিন কবে হবে? যেই দিন এই ওলামা হযরতকে একত্রিতভাবে 300 আসনে আমরা দেখব যে আলেম দিয়া ভরে গেছে, ওই দিন 100% শান্তির আশা করা যাইতে পারে। এছাড়া সম্ভব কখনো হবে না। কেননা আপনারা দেখেছেন আফগানিস্তান আর বাংলাদেশ, আফগানিস্তানের প্রত্যেকটা সংসদ সদস্যের মাথায় পাগড়ি, হাতে তসবিহ, পায়ে হলো স্বাভাবিক স্যান্ডেল, গাছতলা বসে তারা রাষ্ট্রীয় পরামর্শ করে।
তাহাজ্জুদ বাধ্যতামূলক। যে এমপির তাহাজ্জুদ নাই সে কোন এমপি হইতে পারে না। আর আমাদের দেশে কি তাই ভাই? জোরে কোন তাই? এই জন্য স্বাধীনতার পর থেকে নিয়ে আমাদেরকে সুখের কথা অনেকেই শোনাইছে, ভালো কথা অনেকেই শোনাইছে, আমাদেরকে সবকিছু দেখেছি স্বাধীনতার পর থেকে নিয়ে। এ থেকে বি, আমরা এ দেখেছি, বি দেখেছি, সি দেখেছি, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কেন? বলে এদেশে বিভিন্ন দল পরিবর্তন হয়েছে, নেতা পরিবর্তন হয়েছে, নীতির কোনো পরিবর্তন হয় নাই। নীতির পরিবর্তন না হওয়ার কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। অতএব ওয়াজ এখন এটাই পরিষ্কার কথা, পরিষ্কার মেসেজ আপনাদের কাছে। এই মেসেজ দেওয়ার আগে আমি একটু জানতে চাই, কোরআন সুন্নাহর কাছে কারা একমত? হাত উঁচু করে একটু দেখা লাগে। সবাই আমরা একমত তো? বলেন, এখানে তো বিভিন্ন শ্রেণীর বিভিন্ন দলের মানুষ আছেন, আমরা একমত তো? কোরআন সুন্নাহর কাছে একমত তো? তাহলে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদেরকে ডেমোক্রেসি আর গণতন্ত্রের মাধ্যমে, গণতন্ত্র প্রক্রিয়ায় যারাই আমাদেরকে সুখের কথা শোনাইছে, আমরা কিন্তু 100% সুখ পাইনি। সুখের পরিবর্তে পেয়েছি রাজপথে লাশ আর লাশ। কথা কোন? আমরা সুখের পরিবর্তে পেয়েছি ফাঁসির দড়ি গলায়, আমরা সুখের পরিবর্তে পেয়েছি হাতে হাত করা, আমরা সুখের পরিবর্তে পেয়েছি জিনিসপত্রের ঊর্ধ্বগতি, দাম ঊর্ধ্বগতি। বলার কথা ঠিক না ঠিক? আমরা সুখের পরিবর্তে পেয়েছি শিক্ষানীতিতে কারচুপি, শিক্ষানীতিতে 2 নম্বরই আর বানোয়াটি আর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা। আমরা এগুলা দেখেছি, দেখা শেষ, দেখতে দেখতে চোখটা অন্ধ হয়ে গেছে। এবার হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। কোরআন সুন্নাহর বাংলাদেশ করতে এটা কারো মনে কোন রকম প্রশ্ন থাকা উচিত নয় এবং সুযোগও নাই। কারণ 95% আমরা মুসলমান। আজকের ওয়াজের মাহফিল থেকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যে দলই আসুক আর যে মন্ত্র নিয়ে আসুক, সব মাইনাস আর বাইপাস। আগামী দিনের দেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখা। কষ্ট পাইলেন মনে হয়? আমি বানোয়াটি কোনো কথা বললাম? একেবারে করো জোর অনুরোধ করে যাচ্ছি, অবস্থা বেশি ভালো না। মনে করছেন স্বাধীন হইছেন গোড়ার ডিম, কোন জালে যে আটকানোর চেষ্টা করছে তারা, বিস্তারিত বলার সময় নাই। তবে ইন্ডিয়াকে আমি একটা মহা সমাবেশে বলছি, যতই বুদ্ধি পাকাও দাদা বাবু মালু, তোমার সাথে বুদ্ধি আমাদের কম না মালু। এই টুপির নিচে খালি বুদ্ধি আর বুদ্ধি। টুপি কিন্তু এমনি মাথায় দিই নাই আমরা। টুপি যেমন পড়তে জানি, টুপি খুলতেও জানি। সময় হলে পড়ি, সময় হলে খুলি। তবে যদি খুলি তাইলে কিন্তু রূপ দেখতে পাবা, কেমন রূপ। ওরা এই জাতিকে ভয় দেখায়। এ যে জাতের জাত, বাংলাদেশ যে জাতের জাত আর বাঙালি যে জাতের জাত, পুলিশের বুকে নলের সামনে বুক ঠেলে দেয়। এই জাতি, এই জাতিকে ওরা মরার ভয় দেখায়। আমি মহাসমাবেশে সেদিন বলছি, মিস্টার নরেন্দ্র মোদী, ও মালু সাহেব, মালু, এ মালু, তোরে বলি মালু, আমার কথাগুলো ভালো করে শোনো মালু, তোমারে শোনাই। এই জাতিকে ভয় দেখিয়ে লাভ নাই, কারণ এ জাতি এমন এক জাত, মরার যে ভয় দেখাও, এরা মরার সবকই আদায় করে। আমাদের মোরাকাবা আছে, সকাল সন্ধ্যা মরার সবক, মানে কিভাবে মরতে হবে এ সবকই আমরা আদায় করি। আর কোন মরার কোন ফায়দা আমাদের চাইতে তোমরা বেশি ভালো জানো না। অতএব এ জাতিকে মরায় ভয় দেখে লাভ কি? যে জাতি তোমাদের পানিতে ডুবে মরতে শিখেছে, যে জাতি তোমাদের ফাঁসিতে ঝুলতে শিখেছে, যে জাতি প্রতিনিয়ত তোমাদের সীমান্ত রক্ষীদের গুলিতে মরতে শিখেছে, যে জাতি দিবানিশি তোমাদের দেওয়া নির্যাতন নিপীড়নে পড়তে শিখেছে, এই জাতিকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এই জাতি একটা মাত্র ভয়, আল্লাহর ভয়। বলেন কার ভয়? অতএব আসেন ভাই, আমি আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি, তৈরি হন, তৈরি হন।
এক একটা মানুষকে ইমাম মাহাদির সৈনিক হিসাবে তৈরি হতে হবে, বলেন আমিন। যদি ইমাম মাহাদির সৈনিক হিসাবে তৈরি হতে চান, নামাজ বাদ দিয়া না নামাজ পড়া, বলেন নামাজ বাদ দিয়া না নামাজ, শপথ গ্রহণ করেন ইনশাআল্লাহ। কে কে নামাজ পড়বে না দেখাবো ইনশাআল্লাহ। এই দেখ হাত দেখ 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 আল্লাহ ও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ পড়বো আল্লাহকে আপন করে নিব, আল্লাহকে আপন করে নিব, নামাজ পড়বো। এখন আসো মেরাজওয়ালা নামাজ কারে কয়? একটা কথা কয় এই শেষ। দেখে দেখে নামাজ কও, দেখে দেখে নামাজ বলো বলো বলো, আহ দেখে নামাজ বলে কেমনে আমি শুনাইতেছি। দুরূদ শরীফ পড়ে নাও। আমার জীবনে আমি যত ছেলের মাথায় পাগড়ি পরিয়েছি, কোরআনের হাফেজ বলতেছি দেখে দেখে নামাজ, প্রতিদিন পাগড়ি পরাইতে হয় কোরআনের হাফেজদেরকে। গতকালও পড়িয়েছি। আমি টাঙ্গাইলে একটা ছেলের মাথায় পাগড়ি পরিয়েছিলাম, কোরআনের হাফেজ, ছোট্ট একটা বাচ্চা, 4-5টা ছেলের মাথায় পাগড়ি দিলাম। প্রথম যাদের মাথায় পাগড়ি দিয়েছি আমি একটা ছেলেরও চোখে পানি দেখি নাই, সকলে হাসে। হাসবেই না বা কেন, ওরা যে কোরআনের হাফেজ, 30 পারা কোরআন এখানে মুখস্থ। কিন্তু দুঃখজনক হলো সর্বশেষ যে ছেলেটার মাথায় আমি পাগড়ি দিচ্ছি, এই ছেলেটার মাথায় পাগড়ি ধরতেই না ধরতে দেখি 2 চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরতেছে। একটু ছোট মানুষ, কওমি মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ, বলুন কেমন লাগে? ওস্তাদের দিকে তাকায় দেখি ওস্তাদও কান্দে, সভাপতির দিকে তাকায় দেখি সভাপতির কান্দে। তখন আমার মনে হলো নিশ্চয় কোনো ঘটনা আছে। আমি কিছু কইলাম না। পাগড়ি পরান শেষ হলো, সভাপতি দাঁড়িয়ে বার্ষিক হিসাব নিকাশ শুনাইতেছে। এই সুযোগে আমি ছেলেটাকে টান দিয়ে নিয়ে আমার বাম পাশে নিয়ে আসছি, চোখের পানিটা আমার রুমাল দিয়ে মুছে দিচ্ছি। ওর মাথাটা আমার কাঁধে নিয়ে আমি গালে হাত লাগিয়ে জিজ্ঞেস করছি, বাবা কাঁদো কেন, কি হয়েছে, কারণ কি? অমনি আমার গলাটা চিপিয়ে দিচ্ছে। আমার কানে কানে বলতেছে, হুজুর সকল বন্ধুরা তো হাসলো, কিন্তু এই কান্না আমার এখন শুরু হয়নি, আমি সকাল থেকে কান্না করতেছি। কেন বাবা? হুজুর আজকে কত বন্ধুরা পাগড়ি নিল, সকালবেলা ওদেরকে দেখার জন্য ওদের মা আসছে, ওদের বাবা আসছে, ওদের মা এসে ওদেরকে কোলে তুলে নিল, ওদেরকে চুমু খেলো, ওদেরকে কত কিছু হাদিয়ে দিল। হুজুর মার প্রতীক্ষায় রইলাম, কো আমার মা তো আসলো। আমি কইলাম কেন তোমার মা আসে নাই? কয় হুজুর আমি এমন একটা সন্তান, আমার মা আর বাবা কোনদিন আসবে না। কেন? বলে পৃথিবী ছেড়ে আমার মা আর বাবা এই পাগড়ির মতো সাদা কাপড় পরে কবরের নিচে চলে গেছে। আমি শিখাইছি কিভাবে? বলে হুজুর আমার মার বড় ইচ্ছে ছিল আমি পাগড়ি নিব, আমার মা আমার পাগড়ি দেখবে। হুজুর জন্মের পরের থেকে নেই আমি আমার বাবাকে দেখি নেই, আমি শুধু মাকে দেখেছি। আমার মারও ইচ্ছে ছিল আমার পাগড়িটা দেখবেন। হুজুর আপনি বলেন আমি এই পাগড়ি নিয়ে এখন আমি কার সামনে দাঁড়াবো? মুসলমান ভাইরা আমার, ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় হুজুর
চোখের পানির কারণ শুধু এটা নয়, চোখের পানির কারণ আমার আরো আছে। বলে কি বাবা তুই বল? বলে হুজুর বয়ানটা শেষ করে আসেন, আমি রুমের মধ্যে গিয়ে বলবো আমার চোখে এত পানি কেন। মুসলমান ভাইরা আমার, যখন দেখতে 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 মাহফিল শেষে আমি রুমের মধ্যে ঢুকলাম, ওই ছোট্ট বাচ্চাটাকে ডাকলাম, আয় বাবা আয়, দেখি শুনি তোর কল্প কাহিনী কি হয়েছে। বলে হুজুর আমার জবানটা তোতলা ছিল, এই জবান দিয়ে আমি কথা বলতে পারতাম না। হুজুর আমি সব কাজ ভালো করে দিতে পারতাম না। আমি বললাম বাবা তোমার জবান তো একদম ক্লিয়ার দেখতেছি, ক্লিন দেখতেছি, তোমার জবানে তো কোনো জড়তা নাই। বলে তারপরে তোমার কাজ তুমি কেন জড়তার কথা বলো? বলে হুজুর আমার মুখে জড়তা এরকম ছিল, বহু ডাক্তার কবিরাজ দেখাইছি হুজুর আমার ভালো হয় নাই। সবে মাত্র কেবলমাত্র হুজুর একটা ডাক্তারের ঔষধ, বিনা ঔষধে আমার জবানটা ভালো হয়েছে। আমি বললাম কিভাবে? তুই আমারে বল, আমারে একটু দেখা, আমারে একটু বল, আমি প্র্যাকটিক্যালি একটু শুনতে চাই। আমার দিকে লক্ষ্য করেন, অস্তা কিন্তু বুঝে আসবেন বাজান। দেখতে 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 এই সন্তান আমারে কয় হুজুর সিদ্ধান্ত নিলাম, ডাক্তার কবিরাজ তো দেখালাম কোনো কাজ হলো না, আমি এমন এক ডাক্তারের কাছে যাব, আমি এমন এক ডাক্তারের কাছে আমি আমার কথাগুলা ব্যক্ত করব, জবান ভালো না হওয়া পর্যন্ত আমি ফিরে আসব না। হুজুর গভীর রাত, জুমার রাত, হুজুর বৃহস্পতিবারের রাত, হুজুর সমস্ত ছাত্র শিক্ষকরা যখন ঘুমের মধ্যে চলে গেছে, আমার চোখে কোনো ঘুম নাই। হুজুর যায় নামাজখানা হাতের মধ্যে নিলাম, আমি গভীর রজনী আমি মসজিদের মধ্যে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর চিন্তা করলাম না এই মসজিদের ভিতরেও নামাজ পড়বো না, কারণ জোরে যদি শিখ আসে, কান্না আসে, হয়তোবা আমার ওস্তাদের ঘুম ভেঙে যাবে, আমার ওস্তাদ আমার কাছে আসবে, আমার ধ্যান খেয়াল ভেঙে যাবে। হুজুর এই যায় নামাজখানা নিয়া আমি কাইসা হুজুর 2 রাকাত নফল নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ করিয়া হুজুর হাতখানা আরশে আজমের দিকে না উঠাইয়া আমার এই কপালখানা সেজদার যায় নামাজের সাথে লাগাইয়া আমি করুণ সুরে ডাক দিলাম, আল্লাহ দুনিয়ায় যার মা নাই, দুনিয়ায় যার বাবা নাই, তার আপন বলতে কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া তোমার আপন কেউ নাই। আমার জবানটা ক্লিয়ার করে দাও, না দেওয়া পর্যন্ত মাথা আমি উঠাতে চাই না। ছেলেটা বলে হুজুর সবচাইতে আশ্চর্য হলো, আমি যখন সেজদার মধ্যে গেলাম আমার খেয়াল হলো আমার কপালের নিচে না জানি মাওলার কুদরতি পার হয়ে গেছে। হুজুর সেজদার থেকে যখন মাথা উঠালাম আমি ফজর নামাজ জামাতে পড়লাম, পড়ার পর যখন পরের দিন বাদান সবক নাই, আমি যখন শনিবারে সবক দেওয়ার জন্য গেলাম ভাই, আমি যখন সবক দিতে গিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন সবক শুরু করলাম, হুজুর 1 পৃষ্ঠা যায়, 2 পৃষ্ঠা যায়, 3 পৃষ্ঠা যায়, আমার মুখের মধ্যে আর জড়তা নাই। বলুন তো বাবা নামাজটা কেমন ছিল? দিদারওয়ালা নামাজ, প্রেমের নামাজ, মোহাব্বতের নামাজ। এই নামাজের জন্য বাজান আসেন 1 মিনিটের জন্য একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। উঠান 2 হাত, একটু মাথা নত করেন, চক্ষুটা বন্ধ করেন, একটু কেঁদে দেন। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাশুক রে, দীর্ঘক্ষণ কথা বললাম নামাজ নিয়া। ও মাওলাই মাজলিসের মধ্যে কারো বাবা নাই, কারো মা নাই, এতগুলি লোক নিয়ে কিছু সময় কথা বললাম। মাওলা জীবনে আর আসতে পারবো কিনা জানি না, মাওলার জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। ও মাবুদ রে, মাহফিলের মধ্যে যারা যে নিয়তে দোয়া করতে আছে তুমি কবুল করে লো। ওরে মাওলা রে, ওই যে মসজিদের মাইকে কবে এলান হবে, অমকে আর দুনিয়ায় নাই। যেই দিন বাড়িতে 4 পায়া পার্কে হাজির হইয়া যাবে, যেদিন বড়ের পাতা পানি গরম করা শুরু করিয়া দিবে, যেদিন ঘরের সামনে কালো মুসুরি টানাইয়া ফালাইবে, যেদিন শেষ গোসল করাইয়া ফালাইবে, মাওলা রে, চতুর্দিকে অনলাইন ফেসবুক ইউটিউবে খবরগুলি চলে যাবে, মাওলানা সাইফি নেই, মসজিদের বিভিন্ন মাইক দিয়ে এলান হবে আর নাই। মাবুদ যেই দিন নাকে কানে তুলা দিয়া চিরজীবনের মতো ঘুমাইয়া যাব,
ও মাবুদ তুমি আমাদেরকে ঈমানের হালাতে কবরে নিও আল্লাহ। ও মাওলা এই মাজলিসে অনেকের বাপ নাই, অনেকের মা নাই আল্লাহ, এতগুলা মানুষের চোখের পানি কি তোমার ভালো লাগে না? মাওলা সমস্ত আল্লাহ তোমার বান্দাদের চোখের পানিটা তুমি কবুল করিয়া নাও আল্লাহ। আল্লাহ আমার এই দোয়াটা ফেরত দিও না, আমার এই হাতখানা তুমি ফেরত দিও না, এতগুলা মানুষ নিয়ে উঠাইলাম হাতটা ফেরত দিও না আল্লাহ। সবাইকে তুমি নামাজি বানাইয়া লও আল্লাহ, সবাইকে তুমি কবুল করে লও। ওয়ারহামনা মাহুম ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা লোক উঠা বসা করবেন না, মেহমানরা আসছে, অতিথিবৃন্দরা আসছে, ইনশাআল্লাহ আমি কালেকশন করব নাকি? আমি 5টা মিনিট 10টা মিনিট একটু কালেকশন করব। এবার মেহমানে একটু ভালো করে কথা বলেন। মাশাআল্লাহ এই মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল, আমি কয়েকটা মানুষ চেয়েছি কোন আল্লাহর বান্দা আছেন একটু মেহেরবানি করে আমার কাছে আসেন যে হুজুর আপনার হাতে দিব 5000 2000 10,000 1500